হ্যালো গাইস, আশা করছি সকলেই ভালো আছেন। অনেকদিন পর চলে এলাম আমাদের বাড়ির গণেশ পুজোর ব্লগ নিয়ে। এবছর নিয়ে 8 বছর আমাদের এই গণেশ পুজো আমরা বাড়িতেই পালন করি। খুব মজার সহিত এই গণেশ পুজো আমরা পালন করি। 4 দিন বাবা আমাদের বাড়িতে থাকেন। এরপরে ঠাকুর বরণ করে নিয়ে 4 দিন আমরা সকাল সন্ধে দুপুর 3 বেলা ঠাকুরের আরতি করি এবং ঠাকুরকে সেবা করি। নিজে হাতে ভোগ রান্না করে ঠাকুরকে যত্ন করার চেষ্টা করি। যদিও মনে হয় 4টি দিন আমাদের কাছে খুবই কম পড়ে যায়, তবু বাবারও তো একটা নির্দিষ্ট সময় আছে, টাইম আছে। তাই তাকে আমরা প্রথম থেকে যেহেতু 4 দিনই করে এসেছি, তাই 4 দিন বাবাকে সেবা করে 5ম দিনের দিন আমরা বাবার নিরঞ্জন করে থাকি। এখন বাবার আরতি চলছে। এই যে ঢাক বাজছে আর আমাদের কারোর যেন পাই থামছে না। এই 4টা দিন ঠাকুর মনে হয় আমাদের সবার মধ্যে একটা অন্যরকম আনন্দ নিয়ে আসে। এই যে সবার মনে আনন্দ দিয়ে 4টি দিন, এবার 5ম দিনের দিন সবাইকে দুঃখ দিয়ে চলে যায় উনি ওনার মায়ের কাছে। সবাইকে এত আনন্দ দেন উনি 4টি দিন। আর এই 5ম দিন অর্থাৎ শেষের দিন কেমন যেন একটা মন খারাপ নিয়ে উনি চলে যান, তা আমি বোঝাতেও পারবো না। এই যে বেদাংশিকাও কিন্তু এইবার বুঝতে শিখেছে জন্য বেশ ভালোই আনন্দ করছে দিদির সাথে, মাসিমণিদের সাথে। মনে খানিকটা কষ্ট, আবার আসার আনন্দ। বাবা যেন বছর বছর আমাদের বাড়িতে বিরাজ করে, এই আশা এই স্বপ্ন নিয়ে বাবাকে বুকে কষ্ট চাপা রেখে বরণ করে নিই, শেষ বিদায় জানাই। আর মনে মনে বলি যে বাবা বছর বছর আমাদের বাড়িতে এসো, আমাদেরকে সবাইকে এইভাবে আনন্দ দিও আর সকলকে ভালো রেখো। আমাদের বাড়ির এই গণেশ পুজোর ব্লগটি যদি আপনাদেরও সবার ভালো লেগে থাকে, তবে অবশ্যই সবাই কমেন্টে জয় গণেশ লিখবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আপনারা আমাদেরকেও অনেক সাপোর্ট করবেন প্লিজ। আজ তবে চলি, টাটা।